এই যে নষ্ট রাজনীতির যে অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা, দায় চাপানোর ভাষা, আল্লাহর রহমতে 6 মাসে আমাদের ইউনূস সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে। উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে, প্রয়োগ করা আরম্ভ করছে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপরাধী কখনো বিচারের মুখোমুখি হবে না। এতগুলি খাত লাগবে না, একটা খাত, সেটা হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরান। একটা সিম্পল খাত, এই স্বরাষ্ট্র উপদেষ্টা 100% ব্যর্থ। উনি এই কাজগুলি বুঝেও না, করতেও পারে না, করেও না। মাঝখান থেকে রাত 3টার সময় একটা প্রেস কনফারেন্স করে পড়ছে। মানে মানুষের হয় কি, আমরা তো নানা রকম ক্রাইসিসে থাকি, উনি মাঝে 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 আমাদের কিছু হাসির উপাদান যোগায়। তাহলে পুরো উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হয়েছে। এদের কোনো নৈতিক অধিকার নাই ক্ষমতায় আর থাকার, কোনো নৈতিক অধিকার নাই। এরা দেশকে নিয়ে ভাবে না, দেশের মানুষ নিয়ে ভাবে না, এরা কোনো কিছু নিয়ে ভাবে না, এবং ইলেকশন নিয়েও ভাবে না। এদের ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার, একটা যোগ্যতা দরকার, আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই। এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য, আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য। বৃহস্পতিবার মাগুরার হাসপাতালে 8 বছরের সেই শিশু কন্যাটিকে নেওয়া হয়েছিল, এবং আজকে শনিবার অর্থাৎ 3 দিনের মাথায় আজকে মামলা রুজু হয়েছে। এই যে মামলা রুজু হতে দেরি হওয়া কিংবা গণমাধ্যমে এত বড় একটা হাইপ ওঠার পরে মামলাটা রুজু হওয়া, অনেক মামলা তো এরকম আসলে চাপা পড়েও যায় যেগুলো আসলে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা ঘটে। এগুলোর পিছনে আসলে কারণ কি? এটা তো এই সরকারের আমলের ট্রেন্ড শুধু না, এর আগেও এরকম ঘটেছে। এটা কি আসলে সামাজিক একটা পরিবর্তনের প্রয়োজন, নাকি আসলে এই সরকারই অনেকটা, যেমনটা আপা বলছিলেন যে সরকারের দায়বদ্ধতার অভাব রয়েছে? শুনুন, আপনি যদি খুব ভেতর থেকে ধরেন তাহলে সামাজিক কারণ এটা। এখন সমাজ যদি ভালোই হয়ে যেত তাহলে তো পুলিশ উকিল কিছুই লাগে না, সবাই তো যার যার মধ্যে ভালো থাকবে, দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। তা কি হয়? না, হয় না। কাজে সেখানে মূল জিনিসটা হলো অন্যায় লোকে করবে, এবং সেই অন্যায়ের আপনি যদি সাজা দিতে পারেন, শাস্তি দিতে পারেন, সে দ্বিতীয়বার অন্যায় করতে ভয় পাবে। এই তো নিয়মটা। এখন এই যে আমরা বলছি যে মব বলছি আমরা, না শাস্তি হচ্ছে কোনটা? আমি একটা লোকের এক্সাম্পল দিই আপনাকে। যে শাহবাগের যে ঘটনাটা ঘটলো, শাহবাগের ঘটনাটা যে মেয়েটাকে এরকম মানে হেনস্থা করা হলো, সেই মেয়েটাকে কিন্তু এই মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে। কথাটা খেয়াল করেন। যে লোকগুলো ওখানে সামনে বসেছিল, ওই যে পাগড়ি মাথায় অমুক তমুক, এবং তারা মোবাইল নিয়ে ভেতরে পুলিশের ভেতরে ঢুকে গারদের ভেতরে থাকে ওই লোকের সঙ্গে কথা বলে তার ওটা ভিডিও করেছে, ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। সেই লোকগুলো চেহারা আপনারা দেখেন নাই? এরা কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয় নাই। শের খান নাকি কি যেন নাম তার একজনের, তারা তো কেউ অ্যারেস্ট হয় নাই। তাহলে ওনারা আগামীকালকে আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, গুলশানে যে ঘটনাটা ঘটলো, আমি খালি এটা বলছি না, আমি পুরো আইন শৃঙ্খলা নিয়ে বলছি। গুলশানে যে ঘটনাটা ঘটলো, বাড়ির ভেতরে লোকজন আছে, সখানেক লোক অথবা 50-60 জন লোক ভেঙে ভিতরে ঢুকলো। যদি ওখানে 100 জন লোক থাকে, আমি একেবারে নিশ্চিত আপনি 100 জনকেই পেয়ে যাবেন যদি বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলো আপনি চেক করেন। সবগুলো টেলিভিশন ওটা কিন্তু লাইভ প্রচার করেছে। 3 জনকে তারা দায়ী করছে, এটা নিয়ে আবার আপনার প্রধান উপদেষ্টা প্রেস বিশেষ বাহাদুরি করে দেখালো 3 জনকে ধরা হয়েছে। এরা কে মানে দিছে, এদেরকে উস্কানি দিছে, তাকে আইডেন্টিফাই করছে। আরে ভাই, উস্কানি তো দিতেই পারে, ওকে আপনি ধরেন, আমার কোনো আপত্তি নাই। এই উস্কানিতে যারা নাকি উত্তেজিত হয়ে হামলাটা করলো তাদেরকে ধরছেন। তাদেরকে আপনার সবগুলিকে ধরতেন, তাহলে কিন্তু আর কেউ উস্কানি দিলেও কেউ আসতো না। উস্কানি কখন দেয়? যখন উস্কানিতে কাজ হয় তখন উস্কানি দেয়, নাহলে উস্কানি দিত না। কয়েকদিন আগে একটা ঘটনা আমি বলি, এটা কেউ দেখলাম যে খুব বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই। পটুয়াখালীতে এক দম্পতি যাচ্ছে ডাক্তারের কাছে মোটরসাইকেল, পটুয়াখালীর কলাপাড়ায় বাইকে করে যাচ্ছে, পথে 10 জন যুবক তাদেরকে থামাই বলছে এটা পরকীয়া, অমুক তমুক হাবি যাবি বলে তাদের পিটাইছে, ভিডিও করছে, শ্লীলতাহানি করছে। করার পর অবস্থা এমন দাঁড়াইছে যে ওরা স্বামী স্ত্রী দুজনে হসপিটালে গেছে। পুলিশ আসছে, আসার পর তারা তখন বলছে যে আমরা তো স্বামী স্ত্রী। তখন তো ফ্যামিলি থেকে লোকজন আসছে, কাবির নামা আনতে হয়েছে। আমরা তবে দেখা গেছে হ্যাঁ তারা স্বামী স্ত্রী। তা আমরা তো এই দেশে বাস করছি যে একজন ছেলে এবং মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে তাকে তার ডকুমেন্ট নিয়ে ঘুরতে হবে। স্বামী স্ত্রী যদি ভাই বোন হয় তাহলে আপনার বাপের কাছ থেকে নিয়ে আসতে হবে, তারা ভাই বোন। তো আমরা এই দেশে বাস করছি। এখানে বসে
আমার দেশের যিনি প্রধান শাসক আমাদের ইউনূস সাহেব, উনি আজকে নারীদের সমাবেশে কি বললেন, কি বলছেন উনি বলেন? উনি বলেছেন যে পতিত সরকার তারা নাকি এটা করতেছে। আপনি ওনার কথাটা শুনেন। উনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, অর্থ বিনিয়োগ করছে। ওকে, হতে পারে, কিন্তু আমি এটা অস্বীকার করছি না। একটা স্বৈরাচার যখন পতিত হয় ওদের কাছে প্রচুর অর্থ আছে, বিনিয়োগ করতেও পারে, আমার কোনো আপত্তি নাই। আপনি দু একটা ধরছেন, দু একজন লোককে ধরে বলেন এই লোকটা পতিত স্বৈরাচারের অর্থের কারণে এরা আসছে। এই যে শের খান যে কাজটা করলো, একে ধরে আপনি প্রমাণ করেন শের খানকে কি পতিত স্বৈরাচার পাঠাইছে? যদি পাঠিয়ে থাকে, পাঠাতেও পারে, আমি অস্বীকার করছি না, যদি তাকে পাঠিয়ে থাকে প্রমাণ করেন। আপনি আপনার সব আছে, আছে না? আমরা শুনতাম আগে যে শেখ হাসিনা বলতো কোথাও যদি ঘরের মধ্যে আগুন ধরতো বলতো এটা হলো জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস, মুখস্থ একটা শব্দ তারা চালু করছিল, অগ্নি সন্ত্রাস। তো ভালো, কি হয়েছে না হয়েছে আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। তো এখন এই যে নষ্ট রাজনীতির যে অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা, দায় চাপানোর ভাষা, আল্লাহর রহমতে 6 মাসে আমাদের ইউনূস সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে। উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে, প্রয়োগ করা আরম্ভ করছে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপরাধী কখনো বিচারের মুখোমুখি হবে না। এটা কি আওয়ামী লীগ আমলেও হয় নাই? আমরা দেখেছি যে জয়পুরহাট এবং দিনাজপুরে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়া হয়েছে, ফুটবল খেলার স্থানে ভাঙচুর হয়েছে। লালমাটিয়া একটা ঘটনা ঘটেছে ধূমপানকে কেন্দ্র করে, চলন্ত বাসে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। আপনার কাছে কি কি মনে হয় যে আসলে কোন কোন খাতে তড়িৎ অ্যাকশন নিলে এই ঘটনাগুলোকে রোধ করা যেত কিংবা প্রশমন করা যেত? কোন কোন না তো কোন কোন এতগুলি খাত লাগবে না, একটা খাত হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরান, একটা সিম্পল খাত। এই স্বরাষ্ট্র উপদেষ্টা 100% ব্যর্থ। উনি এই কাজগুলি বুঝেও না, করতেও পারে না, করেও না। মাঝখান থেকে রাত 3টার সময় একটা প্রেস কনফারেন্স করে পড়ছে। মানে মানুষের হয় কি, আমরা তো নানা রকম ক্রাইসিস থাকি, উনি মাঝে 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 আমাদের কিছু হাসির উপাদান যোগায় আর কি, যে এত ক্রাইসিস আছো, দুঃখে আছো, ঠিক আছে একটু হাসার ব্যবস্থা করে দিই। রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে বলে কি আগামীকালকে সোমবার থেকে আর কিছু দেখবেন না, সব ঠিক হয়ে যাবে, এবং তারপরে এগুলি ঘটতেছে। ওনার প্রধান উপদেষ্টা বলে আরো যদি আপনি না একটাই কাজ হবে, আরো সিরিয়াসলি চাই, তাহলে পুরো উপদেষ্টা মন্ডলী ব্যর্থ হয়েছে। এদের কোনো নৈতিক অধিকার নাই ক্ষমতায় আর থাকার, কোনো নৈতিক অধিকার নাই। এরা দেশকে নিয়ে ভাবে না, দেশের মানুষ নিয়ে ভাবে না, এরা কোনো কিছু নিয়ে ভাবে না, এবং ইলেকশন নিয়েও ভাবে না। এদের ভাবার জন্য যে একটা সক্ষমতা দরকার, একটা যোগ্যতা দরকার, আল্লাহ জানে কেন এদেরকে সবাইকে মিলে একসঙ্গে দেয় নাই। এরা আছে গেলে আত্মগর্ব করার জন্য, আর পলিটিশিয়ানরা কি কি ভুল করছে এটা বলার জন্য। হ্যাঁ, পলিটিশিয়ান অনেক ভুল করছে, আবার শুদ্ধ তো পলিটিশিয়ানই করছে। তা আপনারা কি কি শুদ্ধ করছেন গত 7 মাসে বলেন না ভাই? আমরা একটু গত 7 মাসে আপনারা কি এমন কাজ করছেন যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি? আপনারা বলছেন আমরা অনেকগুলি সংস্কার কমিশন করছি, এই কমিশনগুলিকে আপনাদের মার্ক হয়েছে? আপনারা এখানে যে কোনো কিছু নেই, বিদেশি নাগরিক এক থেকে নিয়ে আসেন, হাজির করেন যে এই সব আমার সমাধান করে দেবো। আমার দেশের লোক নেই না, সব বাইরে থেকে লোক আমদানি করতে হবো, আমেরিকান নাগরিক, অমুক নাগরিক, এদের লোক ওই প্রীতি, বিদেশ প্রীতি, আমাদের দেশের লোক কিছু পারে না, সব বাইরের থেকে আনতে হবে। কি করতেছে, কি হয়েছে দেখি? এই যে আলী রিয়াজ সাহেব একটা শুরু করছে, সংবিধান সংস্কার কমিশন করছে, দেখেন না খালি আলোচনা শুরু হোক, দেখেন পলিটিক্যাল পার্টিগুলো এটা কি করে, এটা নিয়ে হয়েছে কি হয়েছে দেখি। এইগুলি কি বলবেন? মানে ওনাদের মতো করে করতেছেন, মনে করতেছেন বিশাল কিছু কাজ করে ফেলেছি। ভাই, এনজিওর কাজ আর দেশ চালানোর কাজ এক জিনিস না। যে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে সরকারের ত্বরিত ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা মানে কি আমি বলি আপনাকে, সরকারকে এমন আচরণ করতে হবে যাতে নাকি এই ধরনের অপরাধীরা মনে করেন যে এই কাজটা করলে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব আছে ক্ষেত্রে? আচ্ছা, কিন্তু প্রাথমিক দায়িত্ব হলো সরকারের। কারণ বিএনপির আপা যায় যদি একজন লোককে ধরে নিয়ে এসে আমি তখন তোমাকে অ্যারেস্ট করলাম, হবে না তোরে ভাই? পুলিশকে তো কাজটা করতে হবে, সরকারকে কাজটা করতে হবে, এবং এই কাজটা করার জন্য তো ওখানে ওনাদেরকে বসানো হয়েছে। ওনারা তো বিসিএস পরীক্ষা দেখে আসে না রে ভাই।